আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এক পদ্মাশীল নারীর গল্প আপনাদের শোনাবো। আর এই গল্প থেকে আপনারা জানতে পারবেন এক পদ্মাহীন নারীদের কত রকম দুর্ঘটনা ঘটতে পারে। ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, এবার গল্পটি শুরু করা যাক। একটি মেয়ে অন্যান্য দিনের মতো আজও খুব ভোরেই ঘুম থেকে উঠেছে। অজু সেরে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করেছে। এরপর সে জানালার পাশে এসে দাঁড়ায়। তখনও আকাশ পুরো ফর্সা হয়নি। চারিদিক থেকে পাখির কলরব ভেসে আসছে। সকালের শীতল হাওয়ায় তার মনের ব্যথা অনেকটা প্রশমিত হয়ে যায়। সে দূর দিগন্তের দিকে তাকিয়ে ভাবে, এই নোংরা পৃথিবীর কথা, যেখানে নিজের ভালো কাজ করার অধিকারটুকুও নেই। কি এমন অন্যায় সে করেছে তা ভেবে পায় না। সে তো শুধু বোরখা পরে কলেজে যায়, প্রয়োজন ছাড়া কোনো ছেলের সাথে কথা বলে না, ক্লাস ছেড়ে কোথাও যায় না। আচ্ছা, এগুলি কি তার দোষ? হলে তার বন্ধুরা যেভাবে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে সেটাই কি ভালো? না, তা হবে কেন? আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি ঈমানদার নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, তাদের মালিকাধীন বাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত ৩১। আলোচ্য আয়াতে যে কথাগুলি বলা হয়েছে তা মেনে চলা প্রত্যেক নারীর জন্য ফরজ। প্রতিদিনের মতো গতকালেও মেয়েটি যথারীতি কলেজে গিয়েছিল। সে স্কুল জীবন থেকেই বোরখা পরত আর তার ৩টি বন্ধু সবাই তার মতো ছিল না। স্কুল জীবন থেকেই ওরা খুব অন্তরঙ্গ। কলেজে উঠেও সেই অন্তরঙ্গতা বিদ্যমান আছে। এদের মধ্যে এই মেয়েটি একমাত্র বোরখা পরে আর অন্য ৩টি বান্ধবী তারা উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে। ও প্রায় সময় বোরখা পরার জন্য ওকে সবাই তিরস্কার করে। কলেজে ওঠার পর বোরখা নিয়ে প্রায় তাকে অনেকজনের সঙ্গে কথা কাটাকাটি করতে হতো। ওর এক কথা, বোরখা পরলে সামাজিক ও আধুনিক হওয়া যায় না। টিফিন পিরিয়ডে সবাই ক্লাস থেকে বেরিয়ে পড়লে তার বান্ধবী তাকে বলল, চল আর সংসেজে বসে না থেকে একটু বাইরে ঘুরে আসি। বোরখা নিয়ে বান্ধবীর এই রসিকতা সে সহ্য করতে পারল না। তখন সে রাগেতে বলে উঠল, আমি সং সাজি না সং তোরা সাজিস? ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ আর ফিনফিনে জামা পরে তোরাই তো প্রতিদিন সংসেজে কলেজে আসিস। এ কথা শুনে অপমানে তার বান্ধবীর চোখ মুখ লাল হয়ে যায়। সে বলে, কি এত বড় কথা?
দাঁড়া, দেখাচ্ছি মজা তোর। এই বলে টান দিয়ে মেয়েটির মুখের নেকাব খুলে ফেলল তার বান্ধবী। লজ্জায় অপমানে মেয়েটির চোখ মুখও লাল হয়ে যায়। ও শুধু বলে, কাজটা ভালো করলি না তুই। এরপর বাকি ক্লাসের সময় আর কারোর সাথে কথা না বলে সে বেঞ্চে মুখ গুজে কাঁদতে থাকলো। অতপর কলেজ ছুটি হলে বাড়ি চলে আসে। ঘটনাটি বারবার মনে পড়ে তার। একবার মনে হচ্ছে বান্ধবীর সাথে সে আর কোনোদিন কথা বলবে না। পরক্ষণেই তার মনে পড়ে তায়েফে সত্যের দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর হাতে নিগৃহীত হয়েছিলেন, কিন্তু তাদের অকল্যাণ কামনা না করে তিনি কল্যাণ কামনা করেছিলেন। কথা মনে করে মেয়েটি ভাবল, হয়তো দোষ আমারই। বান্ধবীকে ওভাবে বলা ঠিক হয়নি, আজকে ওর কাছে ক্ষমা চাইব। কলেজের সময় হয়ে গেছে। ঝটপট তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মেয়েটি। কিন্তু কি, আজ তার কোনো বান্ধবী কলেজে আসেনি। এমন তো কোনো দিন হয় না। তাই ও চিন্তিত হয়ে পড়ল। ভাবল, কলেজ ছুটি হলে বান্ধবীর বাসায় যাবে। ওদের বাসায় গিয়ে কলিং বেল টিপতেই ওদের কাজের মেয়েটি দরজা খুলে দিল। মেয়েটি তখন জিজ্ঞেস করল, বান্ধবী আছে? তখন কাজের লোকটি জবাব দিল, না। তখন মেয়েটি আবার বলল, তাহলে খালাম্মাকে ডেকে দাও। কাজের মেয়েটি তখন কেঁদে ফেলল। তখন মেয়েটি অবাক হয়ে বলল, কি হয়েছে, খুলে বলো আমাকে। মেয়েটি যা বলল তাতে জানা গেল গতকাল কলেজ থেকে ফেরার পথে একদল সন্ত্রাসী তার বান্ধবীর মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে। সে এখন হাসপাতালে। কথা শুনে মেয়েটি ভয়ে কেঁপে উঠল। পদ্মাহীনতার পরিণাম যে কত রকম দুর্ঘটনা ঘটতে পারে, এ ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাসপাতালের দিকে রওনা দিল মেয়েটি। হাসপাতালে পৌঁছে নার্সের কাছ থেকে রুম নম্বর জেনে নিয়ে সেই রুমের দিকে এগিয়ে যায়। রুমের দরজা খুলেই চোখ পড়ে তার বান্ধবীর দিকে। কাছে গিয়ে দেখে বান্ধবীর মুখের এক পাশের বেশ কিছু অংশের চামড়া সম্পূর্ণ ঝলসে গেছে। তখন মেয়েটি দেখে তার বান্ধবীকে কেঁদে ফেলে। তখন মেয়েটি সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। তখন অন্য আরও দুই বান্ধবী তাদের পাশে দাঁড়িয়ে থাকে। তখন ওই বান্ধবী মেয়েটিকে বলে, আমি ভুল করেছি, আমি তো সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমি অন্যায় করেছি। সেরে উঠলে আমিও বোরখা পরেই কলেজে যাব। সাথে সাথে আরও বান্ধবী দুটো বললে উঠল, শুধু তুই কেন, আমরাও যাব। আনন্দে তখন মেয়েটির চোখে পানি এসে যায়। বলে, তোদের নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আজ তা পূরণ হলো। অতপর বান্ধবী তখন চুপ করে রইল। তখন মেয়েটি বলল, আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, ওদের তুমি হেদায়েত দান করো। ওদের সকলের চোখে আনন্দের ঝিলিক, দুর্লভ কিছু খুঁজে পাওয়ার আনন্দ, আর বুকে একটি সোনালী সুন্দর সমাজ গঠনের দুর্বার আকাঙ্ক্ষা। এর থেকে আমরা তাহলে কি শিক্ষা পাই? প্রত্যেক ইমানদার নারীর উচিত হবে পর্দা সহকারে চলাফেরা করা, এবং সেই সাথে পুরুষদের কাজ হবে মহিলাদেরকে পর্দা করার জন্য উদ্ধত করা এবং নিজেদের দৃষ্টিকে অবনমিত রাখা। ইফটিজিং, অ্যাসিড নিক্ষেপ ইত্যাদি সামাজিক অপরাধ থেকে নারীকে বাঁচাতে হিজাব অতি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের।